নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করব চাল কুমড়ো ভাজা। চাল কুমড়ো নারকেল আর সর্ষে দিয়ে ভাজা। চাল কুমড়োগুলোকে এইভাবে কেটে মাঝখান দিয়ে ফাঁক করে নিয়েছি, অল্প একটু ফাঁক করে নিয়েছি। থিকনেসটা ঠিক এই রকম, খুব একটা মোটা করলে চাল কুমড়োটা সেদ্ধ হবে না। চাল কুমড়োটা কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এবার মিক্সি জারের মধ্যে আমি এই কালো সর্ষে নিলাম, আর নিলাম মগজটাও একটু পরিমাণ মতন নিয়ে নিলাম। যতটা সর্ষে নিয়েছি ততটা মগজ নিয়েছি, আর ভেতরে নিয়েছি দুখানা কাঁচা লঙ্কা। খুব একটা ঝাল করব না, কেননা এইগুলো তো খুব অল্প ছোট ছোট, সেই জন্য খুব একটা ঝাল করব না। আর সঙ্গে নিয়েছি নারকেল। এর সঙ্গে একসঙ্গে সব কিছু পেস্ট করে দেব। সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম এর মধ্যে, আর সামান্য একটুখানি চিনি ব্যবহার করলাম, না হলে এটার টেস্টটা ভালো আসবে না। সামান্য একটু চিনি ব্যবহার করে দিলাম। আমি পেস্ট করে নিয়ে এসেছি। এই যে ঠিক এই রকম হবে। খুব একটা ঝোলা করলে পরে, জল জল করলে পরে এর মধ্যে ঢোকানো যাবে না। দরকার পড়লে আপনারা এর মধ্যে একটা আলু স্ম্যাশড করে দিতে পারেন। এর মধ্যে আমি এই চামচটা দিয়ে 1.5 চামচ মতন অ্যারারুট নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, আর লবণ নিয়েছি। এবার আমি বেসন নেব। বেসন 1 চামচ নিলাম, 3 চামচের মতন বেসন নেব। এটাকে এখন সুন্দর করে মেখে জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করব। খুব একটা পাতলা ব্যাটার তৈরি করব না, যাতে খুলে না আসে। অল্প অল্প করে জল দিয়ে কিন্তু তৈরি করব, যাতে একটু ঘন ঘন থাকে। আমাদের বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ঠিক এই রকম থাকবে, এই রকম ঘন একটা রিবানের মতন পড়বে। এই যে এবার আমরা এক একটা করে এই চাল কুমড়ো নেব, আর একটা ছোট্ট চামচ ব্যবহার করব। এরকম ছোট্ট চামচের সাহায্যে এই জায়গাটা এরকম আস্তে করে ফাঁকা করে এইগুলোকে ঢুকিয়ে দেব, এরকম করে। আর এই সামনের জায়গাটা যে ফাঁকা হয়ে আছে, এটা আমরা বেসনের দ্বারা এটাকে পুর করে দেব। একটা হয়ে গেল, আর এইদিকে একটা আমি করে রেখেছি, আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আস্তে করে বুড়ো আঙুলটা ঢুকিয়ে দেবেন, আর ছোট্ট একটা চামচ নেবেন। চামচ নিয়ে এটাকে এইভাবে আস্তে করে ঢুকিয়ে দেবেন, তাহলে এর মধ্যে পুরটা চলে যাবে। একদম সম্পূর্ণভাবে এইভাবে সবগুলো এইভাবে করে নিই, তারপর দেখাচ্ছি। আমাদের সম্পূর্ণ পুরগুলো ঢোকানো হয়ে গেছে। এই দেখুন, এইভাবে এই জায়গাটা এরকম ফাঁকা হয়ে থাকবে। সবগুলোই এইরকম আছে, এরকম। এইবার এটাকে বেসনের প্রলেপ দিয়ে এটাকে ভাজতে হবে। চাল কুমড়োটার মধ্যে কিন্তু কিছুই লাগানো হয়নি, নুন হলুদ কিছুই লাগানো হয়নি। আমরা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা সামান্য গরম হলেই তারপর আমরা চাল কুমড়োর ভাজাগুলোকে ছেড়ে দেব। আমরা একটা বেসনের বুন্দি ফেলে দেখলাম যে এটা গরম হয়েছে কিনা। এখনও ঠিকমতো গরম হয়নি, সেই জন্য একটু পরে ছাড়ছি। এইবার খানিকটা গরম হয়ে গেছে। এবার আমরা বেসনের মধ্যে এটাকে চুবিয়ে সুন্দর করে এইভাবে ছেড়ে দেব। এরকম করে সবগুলোকে ছেড়ে দেব। এবার সবগুলো বড়া ছেড়ে দিয়েছি। এবার লো ফ্লেম করে দিয়েছি, যাতে কুমড়োটা সেদ্ধ হয়ে যায়। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এ পাশটা হয়ে গেলে ও পাশটা উল্টে দেব। এবার আমরা একটা একটা করে এই বড়াগুলোকে উল্টে দেব। এই দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে। সবগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি। ঢাকনাটা কিন্তু চাপা দিয়ে দিতে হবে। এবার আমি ঢাকনা খুলে দিচ্ছি। দেখুন আমাদের ভাজাগুলো সম্পূর্ণ হয়ে গেছে। আমি একটা ছুরির সাহায্যে দেখিয়ে দিচ্ছি।
এই দেখুন একদম ঢুকে যাচ্ছে, সমস্তগুলোর ভেতরে ঢুকে যাচ্ছে। এইভাবে আপনারা ভাজা তৈরি করে নেবেন। এবার আমি নামিয়ে ফেলবো, গ্যাসের আগুন বন্ধ করে দিলাম, নামিয়ে সার্ভ করে দিচ্ছি। সর্ষে নারকোল চাল কুমড়োর ভাজাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।